আজকের ক্লাসটা so welcome to the math class. We will wait for 4 minutes 4 মিনিট কিন্তু এই 4 মিনিটে we will talk about the previous thing আগে যা করছি সেগুলো নিয়ে একটু পেঁচাল পারি। হ্যাঁ, ওকে স্যার। তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম we actually measure some of the figures. So we measure some of the figures and figure গুলো আমরা মেজার করার পরে আমরা বাইর করছি যে what is the area of this figures. So আমরা যেটা দেখছি যে for rectangles আমরা কি করছি, আমরা হচ্ছে লেংথ এন্ড ওয়াইড এই দুইটাকে গুণ করছি, করে 2 দিয়ে গুণ করছি, গুণ করে আমরা সেন্টিমিটার পাইছি টোটাল যে এরিয়া আছে সেই এরিয়াটা। এন্ড ওয়েট এর ক্ষেত্রে আমরা তো দেখছি যে 1 কেজিতে 1000 গ্রাম, সো দ্যাট ইজ 1 কেজি ইকুয়ালস টু 1 কিলোগ্রাম ইকুয়ালস টু 1000 গ্রাম। তাহলে 1 কেজি অর 1 কিলোগ্রামে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম যদি হয় দেন আমরা দেখছি যে এখানে ক্যালকুলেশন করে আমরা দেখছি যে এটা 0.2 কেজি। তারপরে 40 গ্রামে আসে হচ্ছে 0.04 কেজি। 5 গ্রামে তাহলে কত আসবে? 5 গ্রামে আসবে হচ্ছে 0.005 কেজি। তাই না? এটা লিখে ফেলবো। কিভাবে হইলো আমরা ভুলে গেছি। যদি ভুলে যেয়ে থাকি তাহলে আমরা আবার একটু রিমাইন্ডার করি কিভাবে হইলো এই জিনিসটা। তাহলে আমরা যেহেতু জানি যে 1 কেজি অর কিলোগ্রাম মানে হচ্ছে 1000 or 1000 গ্রাম, তাই না? তাহলে এখানে বড় কে, কেজি বড় না গ্রাম বড়? হু ইজ দ্য বিগেস্ট? কোনটা বড়, কেজি বড় না গ্রাম বড়? কেজি। কেজি। হ্যাঁ, কেজি বড়, কারণ 1000টা গ্রাম মিলে একটা কেজি হয়, তাই না? সো এইখানে যখন আমরা 8000 গ্রাম, দেখো 8000 গ্রাম, তাহলে 8000 গ্রাম সমান সমান কত কেজি হবে তাইলে? যদি 1000 গ্রামে 1 কেজি হয়, 8000 গ্রামে কত হবে? 8 কেজি হবে না? স্যার। হ্যাঁ, কিভাবে হইলো? এটা হইলো এই যে এইভাবে 1000 গ্রাম ইকুয়ালস টু 1 কিলোগ্রাম। সো 1 গ্রাম equals to 1 by 1000 kg. So after that we have 8000 gram. So 8000 gram is 1 into 8000 and 1000. So এই যে 0 0 0 0 0 নাই হয়ে গেল। তাহলে নাই হয়ে গেলে এখন আমরা পাইলাম কি 8 কেজি পাইলাম। এখান থেকে 8 থাকবে না, এটা মুছে ফেলি আমরা। এটা সমান সমান থাকতেছে হচ্ছে 8, so that is 8 কেজি। সো আমরা এই যে এটা ইউজ করে আমরা পাইলাম 8 কেজি। তাহলে 200 গ্রামে কত আসবে বলো তো? 2 কেজি। হয় না, 0.20 গ্রাম কেজি। 0.20 কেজি। 0.20 কেজি। হ্যাঁ, 20 বলা যাবে না, দশমিকের পরে একটা একটা করে নাম্বার বলতে হয়। দ্যাটস মিন
যদি এরকম হয় যে 1.12, তুমি কখনোই এটাকে 1.12 বলতে পারবে না। এটাকে 12 বলা যাবে না, এটা ভুল। ইটস রং। ইউ হ্যাভ টু সে 1.12। যদি এরকম হইতো 12.18, সো এইটাকে তুমি 12 বলতে পারবে। 12 পয়েন্ট, এইটাকে তুমি 18 বলতে পারবে না, 18 বলতে পারবে না, 18 বলতে পারবে না। এটাকে কি বলতে হবে? 18। 1.8 তার মানে 12.18, দ্যাট ইজ দ্য রাইট থিং। এটা কিন্তু মনে রাখতে হবে সারা জীবন, ঠিক আছে? এই যে এখন স্যার প্র্যাকটিস না করলে কিছু ভুলে যাবো। না, এই যে এখন শিখলাম না, সারা জীবন এটা মনে রাখতে হবে। সো কখনোই এটা বলা যাবে না যে 12.18, বলতে হবে 12.18। পয়েন্টের পরে যা থাকবে সেটাকে সিঙ্গেল সিঙ্গেল নাম্বারে বলতে হবে। আচ্ছা, তারপরে 40, 40 গ্রামে কত জানি আসবে কেজিতে? 0.4 হয় নাই তো? 0.04 হ্যাঁ, 0.04 কেজি। কিভাবে হইলো জানি? এই যে এইভাবে হইলো, যখনই আমরা পারবো না তখনই আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করে দিব। 1000 দিয়ে ভাগ, আমার ঠিক হয়েছিল কিন্তু 4 এর আগে 1000 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে যেটা হবে 4/100, আর 4/100 কে আমরা লিখতে পারি 0.04। সো এইটা হচ্ছে গিয়ে রাফ। আচ্ছা, তাইলে আমরা যদি শিখে যাই তাহলে 5 গ্রামে কত কেজি আসবে? 5 গ্রামে 0.05 কেজি। হয় নাই, ভুল হয়েছে। 45 মাথাতে। তাহলে এটা কেমনে হইলো? এটা এই যে 5 কে ভাগ করতে হবে হচ্ছে 1000 দিয়ে আবার। তাহলে 1000 দিয়ে যদি আমি 5 কে ভাগ করি তাহলে আমি পাইতেছি হচ্ছে 0.00, so I have to give 2 0 and again 0 and 5, so 5000, so that is 0. আচ্ছা, এইখানে একটা কাজ করা যেতে পারে। আমরা এই যে এখানে যে রাফটা আছে এই রাফটাকে একটা কান ধরে টেনে নিয়ে আসি। দাঁড়া, এই যে কান ধরে এই পাশে টেনে নিয়ে আসলো, দেখা যাইতেছিল। তাহলে এই যে এইটা এখন হইলো না, এটা তো হয়ে গেছে, তাই না? তাহলে আমরা ভুলে গেছি, আমরা ক্লাস করার পরে কিছু আর পড়ি নাই, খাতাটা খুইলাও দেখি নাই, কি জানি পড়ছিলাম। মজা লাগে না, ইন্টারেস্ট নাই, কি করবো? ম্যাথ তো মজা লাগে না, ম্যাথ তো গল্প বলে না, তাই না? স্যার আপনি আগের ক্লাসে বলছিলেন আমাদের ড্রয়িং। না, এখন কথা হলো যে ক্লাসটা শেষ করার পরে আমাদেরকে একটুখানি দেখা লাগবে। এখন না দেখি, ধরো রাইট নাও ক্লাস শেষ হইতে হইতে তো অনেক রাত হয়ে যায়, সো সকালবেলা দেখতে পারি আমরা একবার, সকাল সকালে কিভাবে দেখবেন? মর্নিং। আমি না, তোমরা। আমি কেন দেখবো? তো এইগুলো তো লেখা আগেও ছিল, এখন আবার লিখলাম। তাইলে হচ্ছে এখন বোঝা গেছে আমরা এখন গ্রামকে কেজি বানাইতে পারবো। কেজি কি গ্রাম, গ্রাম কি কেজি? হ্যাঁ। ক্লাস 3 পড়ছিলাম, ক্লাস 3 পড়ছিলাম কেজি কে কিভাবে গ্রাম বানানো যায়, এখন পড়তেছি গ্রাম কি কিভাবে কেজি বানানো। আচ্ছা, তাইলে আমাকে কয়েকটা জিনিস করে দেখাও।
150 গ্রাম, তারপরে হচ্ছে 52 গ্রাম, আর হচ্ছে 7 গ্রাম। এগুলো সব 150 গ্রাম প্লাস। এই সবগুলারে কি বানাইতে হবে? এই সবগুলারে বানাইতে হবে হলো কেজি। স্যার পেজ নাম্বারটা বলেন। এটা কোনো পেজ নাম্বার নাই, এই যে লিখে দিছে এখানে। এটা কত কেজি আসবে, এটা কত কেজি আসবে, এটা কত কেজি আসবে। পেজ নাম্বারটা, পেজ। পেজ নাম্বার তো হচ্ছে আমরা আছি ওয়ান হান্ড্রেড স্যার টোয়েন্টি আপনি কোন কোন নাম্বার বলছেন? আমি ওয়ান বুঝি না। 124, 150। 150, 52 আর হচ্ছে 7। সবগুলারে কেজি বানাইতে হবে, গ্রামে আছে সবগুলো। আমরা এতক্ষণ শিখলাম না কেমনে কেজি বানাইতে হবে। স্যার ক্লাস 3 তো সবই পড়ছি, শুধু একটু উল্টা সিস্টেমটা করতে হবে, সো তাহলেই মাথায়। ঋতিকা, ইজ ইট ক্লিয়ার? স্যার ইয়েস স্যার। স্যার আমাদের থেকে কি এটা কেজিতে কনভার্ট করতে হবে? হ্যাঁ, কেজিতে কনভার্ট করতে হবে, রাইট। গ্রামে আছে। আমরা গ্রাম কেজি যেন কিসের জন্য ইউজ করি? তেল কি কেজিতে কিনে? অয়েল? স্যার হ্যাঁ। 150 কে কিসের সাথে গুণ দিব? গুণ দিব কেন? কেজি বানাবো। না, গুণ দিব না তো, কেজি বানাবো। কেজি জানি কেমনে বানায়। 1000 1000 দিয়ে ভাগ করে, হ্যাঁ। রায়া, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আমরা আগের ক্লাসের জিনিসগুলোই করতেছি, একটু রিভাইজ দিচ্ছি। এই যে কি বলে, আমার প্রিয় স্টুডেন্টরা ক্লাস শেষে আর খাতা খুইলেই দেখে না কি পড়ছিলাম যেন। এটা হচ্ছে এক্সাম না থাকার ফলাফল। স্যার কি এক্সাম হবে না? কোথায় এক্সাম? এখনই তো এক্সাম হচ্ছে, এই যে ক্লাসে এক্সাম হচ্ছে। এটাতে মার্ক হচ্ছে 10, এটাতে 10, এটাতে 10, 30 মার্কের এক্সাম। আচ্ছা, আমার আর তর্স হইতেছে না, আমি লেখা ফালাইলাম। স্যার, স্যার বাকি দুটো লেখেন না। লিখি নাই। আরে এটা তো ঢাইকে দিতে হবে, এটা তো রাখা যাবে না এখানে। মানে মনেই নেই। আরে লিখে ফেলেছি, হা, 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 হা। না স্যার, আমি দেখেও ফেলেছি, আমি লিখেও ফেলেছি, এটা দেখে। আচ্ছা, তাহলে আর এটার দরকার নেই, এটা মুছে ফেললেই হবে। হয় নাই কারোরই এখন পর্যন্ত? টোটাল টোটাল কনসেপ্ট যদি বুঝি আমি, আমার এটা লিখতে সময় লাগবে 1 মিনিট, 1 মিনিট এন্ড 1 মিনিট, 3 মিনিট।
আরে আমি হতাশ হয়ে গেলাম। শেষ। দাঁড়াও দাঁড়াও ডান। স্যার দেখেন না এরকম কারোরই হয় নাই, করতেছে কেন কারোরই হয় নাই, লাফালাফি করতেছে কেন তা আমি জানি না। বন্ধু স্যার লাফালাফি করতেছে ঋত্বিকা শেষ হয়নি? না লাফালাফি আচ্ছা, স্যার শেষ সব শেষ এটা যদি শেষ হয় তাহলে এটা মুছে ফেললাম, এটা হয়ে গেছে। আমরা নেক্সট চলে যাই তাইলে। আরো তিনটা দেন এবার হচ্ছে এতক্ষণ আমরা সলিড জিনিস মাপতেছিলাম, এই জন্য কেজি আর গ্রামে হিসাব করতেছিলাম, তাই না? তাইলে আমরা চাল কিনি কিসে? লিটারে? ইয়েস আমরা কি দোকানে যাই বলি 1 লিটার চাল দেন? না না স্যার তাহলে কেজি 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 হ্যাঁ, হবে কেজি হবে। তাহলে আমরা দোকানে যাই বলি 1 কেজি, 1 কেজি চাল দেন। আচ্ছা, আটা, আটা যেন লিটার তো পানি হয় পানি ফ্লাওয়ার জানি কেমনে কিনি আমরা? 1 কেজি কিনি না 1 লিটার ফ্লাওয়ার কিনি? আটা, আটা কেজি হ্যাঁ কেজি। তারপরে পালস স্যার ডাল। যারা স্যার যারা পাগল তারা চালকে লিটার বলে হুম। এবার লিটার দিতে বলে এবার আমরা আসি, আমরা কি যখন 7 আপ কিনি তখন কি বলি 1 কেজি 7 আপ দেন? নো স্যার 500 মিলিলিটার 7 আপ দেন এ ছোট কেন, 1 লিটারকে বড় কিনতে হবে, দুইটা তিনটা, 3 লিটার পারলে কিনতে হবে। আচ্ছা, যদিও এগুলো খাওয়া ভালো না। পানি খাওয়া ভালো হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা কি বুঝলাম? আমরা হচ্ছে বুঝলাম যে লিকুইড আমরা কিভাবে মেজারমেন্ট করি। আমরা মেজারমেন্ট করি হচ্ছে লিটারে, আমরা মেজারমেন্ট করি মিলিলিটারে। আহ আর এইখানে একটা হিসাব আছে, দেখো, 1 লিটারে ডেসি লিটার, ডেসি মানে হচ্ছে 10। আমরা যদি বলি মনো, পলি, পলি, মনো, মনো মিনস, মনো মিনস এক, বাট পলি, পলি মিনস 1+, তার মানে এটা একের বেশি হইলে সেটা পলি হবে, রাইট? 1+, 2 হইতে পারে, 3 হইতে পারে। আর যদি আমরা বলি ডেসি, ডেসি, মনো মানে কি ডেসি, ডেসি যদি বলি, ডেসি মানে হচ্ছে 10। তাহলে এইখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ডেসি। মনোপলি এগুলো ইম্পর্টেন্ট না, আমি লিখছি জাস্ট বিকজ টু মেক কাউন্ট। তো এই যে কাউন্ট গুলো আমরা করলাম, ডেসি, ডেসি মানে হচ্ছে 10, তাহলে এখানে ডেসি লিটার মানে হচ্ছে 10 ডেসিলিটার। 1 লিটারে তাহলে 10 ডেসিলিটার। এবার আসি মিলিলিটার। মিলিলিটার জিনিসটা হচ্ছে 1000 মিলিলিটারে হচ্ছে 1 লিটার, তাহলে 1000 মিলিলিটারে কত? 1 লিটার। 1000 মিলিলিটারে 1 লিটার। এবার আসি, আমরা যদি 1 ডেসিলিটার বলি, যদি 10 ডেসিলিটারে 1000 মিলিলিটার হয়, তাহলে 1 ডেসিলিটারে 100 মিলিলিটার হবে। মনে থাকবে এগুলা নাকি ভুলে যাব? আচ্ছা, তাহলে আমরা এইখানে কিছু প্র্যাকটিস করি, তাইলে আমরা বুঝতে পারবো আমরা কি ভুলে যাব নাকি মনে থাকবে আমাদের। তাহলে নাম্বার ওয়ানে আছে 8 মিলিমিটার। মিলিমিটার থেকে সেন্টিমিটারে তোমার কনভার্ট করতে হবে। তো 100 সেন্টিমিটার 800 সেন্টিমিটার সো সো মি 800 সেন্টিমিটার সো মিলিমিটার থেকে সেন্টিমিটার যেন কিভাবে বাইর করে? 800 সেন্টিমিটার হবে ফার্স্ট নাম্বারটা সো 1 মিলিমিটার
We 1 know মিলি 1 millimeter equals to 100 centimeter. হ্যাঁ 1 মিলিমিটারে হচ্ছে 0.1 সেন্টিমিটার। এটা কিভাবে 0.1 হইলো? এই যে 1 মিলিমিটার মানে হচ্ছে 1 ভাগ, মানে 10 ভাগের 1 ভাগ অফ দ্য সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার হচ্ছে 1 মিলিমিটারকে বলে। তার মানে একটা সেন্টিমিটার স্কেল, ধরো একটা সেন্টিমিটার স্কেল যেখানে 1 সেন্টিমিটার কোথা থেকে কোথা পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। তাইলে তোমার যদি এইটা হয় এইখান থেকে এই পর্যন্ত, এটা হয় হচ্ছে 1 সেন্টিমিটার, এই এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত। এটা একটা স্কেল, বুঝছো? তো স্কেলে তো দাগ টানা থাকে না, তো এরকম দাগ টানা টেনে দিলাম। তো এইখানে যদি তুমি এটাকে 10 ভাগ করো, 10 ভাগ কিভাবে করতে হবে দাঁড়াও দেখি 10 ভাগ করা যায় কিনা এখানে। 1 2 3 4 and another is here. Okay, so here এইখানে আছে 5 5 6 7 আর 10। এই যে এতটুকু হচ্ছে 1 মিলিমিটার, এই যে এতটুকু, বুঝতে পারছো? এটা হচ্ছে 1 মিলিমিটার, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। এইটাই আমি লিখছি। ধরো এখানে যদি আমি কেটে কেটে দশ এটা 10 ভাগ করি, এটা যদি কেটে 10 ভাগ করি তাহলে 10 ভাগের 1 ভাগ হবে হচ্ছে 1 মিলিমিটার। সো এইটাকে, এই যে 1/10 কে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই 1/10 কে আমরা লিখতে পারি হচ্ছে 0.1। কিভাবে? এইখানে এই যে জিরো, যতগুলা জিরো থাকবে পয়েন্টের পর ততগুলা শূন্য থাকবে। তো এইখানে দেখো 1 এর পরে একটা জিরো, তাইলে পয়েন্টের পরে ওই যে ওই সংখ্যাটা লিখে দিলে হয়ে যাবে। তো এখন এইখানে যদি এরকম হইতো যে 1/100, তাইলে এখানে হইতো 0.01। কারণ দেখো এই যে 1-এর পরে 2টা ঘর, তো এইখানে পয়েন্টের জন্য 1 এবং এই যে 2টা ঘর, সো দ্যাট ইজ ওহমস টেন্স। ঠিক আছে, তো এইগুলো আমরা আগে থেকেই পড়ে আসছি, আগের ক্লাসে পড়ছি, এই জন্য এখানে পড়তেছি না। সো এখানে তাইলে আমরা কি পেলাম? 1 মিলিমিটারে 0.1 সেন্টিমিটার, তাই না? তাইলে 8 মিলিমিটারে কি হবে? 0.1 ইন্টু 8 সেন্টিমিটার। তাহলে এটা কি হবে? 0.8 সেন্টিমিটার। তাহলে এটা আমি লিখে ফেলি জিরো আমারই পয়েন্ট আম- এইট সেন্টিমিটার আমার উত্তরটা ঠিক হয়েছে। আচ্ছা, এরপরে কিলোমিটার থেকে মিটারে আনতে হবে। 1 কিলোমিটার জানি জানি কত, কত মিটার? 1000 1000, হ্যাঁ 1000 মিটার। মিটার। তাইলে এই যে এত কিলোমিটারে কত হবে? 4.2। এটা গুণ করতে হবে না? হ্যাঁ, 4.2 এর সাথে 1000 গুণ করতে হবে। তাহলে 4.2 এর সাথে যদি 1000 আমরা গুণ করি, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এইখান থেকে একটা জিরো চলে যাবে, and then 42000। সো এটা হবে 4200। 4200 মিটার। এইবার আমরা চলে আসি আরেকটা মজার অঙ্কে, যেটা মিটার, লিটার এবং ডেসিলিটার বের করতে হবে। প্রথমে লিটার থেকে মিলিলিটার বানাইতে হবে। মিলিলিটার বড় না লিটার বড়? লিটার। হ্যাঁ, বাকিরা কি কনফিউজ নাকি? কোনো কিছু বাকিটা কি? কোনো কিছু বোঝা যাচ্ছে না? কারো কোনো রেসপন্স নাই, মাথার উপর দিয়ে গেল,
নাকি নিচ দিয়ে গেল, সেটা তো বুঝতে হবে। স্যার গরমে সিদ্ধ হয়ে গেছে কি বলবো? আচ্ছা, গরমে সিদ্ধ হয়ে যাওয়ার তো সিদ্ধ ডিম। ম্যাথমেটিক্যাল কোনো সলিউশন নাই আপাতত। সো লিটার থেকে মিলিলিটার জানি কেমনে বানায়? এটা পড়ি নাই ক্লাস 3। আচ্ছা, এটা করছি আমরা কিছুক্ষণ আগে, ভুলে গেছি। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি মনে রাখলাম কিভাবে? এত তাড়াতাড়ি ভুললে তো হবে না। ম্যাথ মজা লাগে না দেখে কেউ করতে চাই না। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। কিছুক্ষণ আগেই পড়ছি আমরা। সো এইবার হচ্ছে 5.45, এটা সমান সমান কত মিলিলিটার হবে দেন? তাহলে এটা হবে 5450। সো এবার আসি ডেসিলিটার। ডেসি যেন কি মনে আছে? ডেসি যেন কারে বলে? কোন সংখ্যারে যেন ডেসি বলে? 10। হ্যাঁ হ্যাঁ, 10 ডেসি বলে। তাইলে আমরা এখন এই যে মিলিলিটারটা আছে বা এই যে লিটারটা আছে, এইটাকে কি বানাবো? ডেসিলিটার বানাবো। ডেসিলিটারে কি দিয়ে প্রকাশ করে? ডিএল, তাই না? ডিএল দিয়ে প্রকাশ করে না? তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে স্যার 54.5। কেমনে জানি হইলো? সেম সেমই তো। সো এটার সাথে 10 গুণ করলেই আমাদের কি হয়ে গেল? 54.5 ডেসিলিটার। স্যার আমি এগুলো একটু লিখে ফেলি রাফ ওয়ার্ক হিসাবে। হ্যাঁ, লিখে ফেলি। এরপরে হচ্ছে মিটার থেকে সেন্টিমিটার বানাইতে হবে। কি আছে? 3। আরে, 3টা এরকম হয়ে গেল, কষ্ট। সো 3 মিটার, কত মিটারে জানি মানে 1 মিটারে জানি কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। হ্যাঁ। সো We know 3 1 meter ইন্টু, is equals to 100 centimeter. হ্যাঁ, সো 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। এটা উই নো। স্যার প্রথম দিয়ে we know সব সময় লিখতো। We know সো 1 meter equals to 100. আচ্ছা, তাহলে এটা কিন্তু সেন্টিমিটার হয়ে গেছে, তার সাথে আরো 7 সেন্টিমিটার যোগ করতে হবে। তাহলে 300 সেন্টিমিটার প্লাস 7 সেন্টিমিটার, তাহলে আসতেছে হচ্ছে 307 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 307। স্যার পেজ নাম্বারটা কত? পেজ নাম্বার ইজ 120. 126। আচ্ছা, লাস্ট এক কততে জানি কেজি, কেজির হিসাবটা যেন কি ছিল? 1 কেজি সমান কত গ্রাম? 100 গ্রাম। কে বলছে 100 গ্রাম? আর একটা শূন্য গেল। স্যার 1000। আর একটা শূন্য গেল কই? আচ্ছা, সো তাহলে 600 গ্রামে কত আসবে? 600 গ্রামে 6000 গ্রাম। হ্যাঁ, স্যার 0.6 গ্রাম। কেজি 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 কেজি। গ্রাম থেকে গ্রামে কনভার্ট? না, তোমরা দোকানে গেলে একটা ঝামেলা লাগাবে। কোনটা যে কেজি কোনটা যে গ্রামে কি কিনে নিয়ে আসবা কে জানে। 0.6 কেজি। দেখা যাবে, দেখা যাবে তুমি গুঁড়া দুধ চাইতেছো হচ্ছে 10 কেজি, আর চাল কিনে নিয়ে আসছো 600 গ্রাম, মানে যেটা
যেটা 10 কেজি কেনা দরকার ছিল সেটা কিনছো গ্রামে, আর যেটা কেজিতে কেনা দরকার ছিল সেটা গ্রামে কিনে, গ্রামে যেটা কেনা সেটা কেজিতে কিনা ফলাইছো। তো এই অবস্থা হয়ে যাবে এখন, যা দেখতেছি। গ্রাম রে কেজি, কেজি রে গ্রাম, ওলট পালট লাগাই দিছে। তাহলে এই যে 600 গ্রাম, এটারে জানি কেজি কেমনে বানাইলাম? প্রথমে 600 লিখলাম, এটারে ভাগ করলাম আমি 1000 দিয়ে, তাই না? সো ভাগ করার আগে আমি একটা কাজ করে নিই, সুন্দর করে দুইটা শূন্য উপর থেকে নিচ থেকে কাইটা দিলাম, দিয়া 6/10 লিখে দিলাম, এবং এটারে করলে 0.6 আসে। তো দ্যাট ইজ দ্য রাফ। স্যার এটা হচ্ছে আপনি। না, এটা তুমি। স্যার আমার চশমা আছে, এই ছেলেটার চশমা নেই। এটা তো ছেলে না। এটা ছোট ছোট। প্যারা নাই, বানাই দিতেছি তোমার মতো করে। এইবার হয়েছে কিছুটা। স্যার আপনার তো চশমা আছে। আচ্ছা, না আমারটা গোল না, সার্কেল না, রাউন্ড না। এই যে ওরটা রাউন্ড, মিলে গেছে তোমার সাথে। আচ্ছা, ওর একটা নাক দরকার আছে, কারণ নিঃশ্বাস নিতে হলে নাক দরকার আছে। আচ্ছা, এইবার দেখো খুশি হয়ে গেছে, সবকিছু পারার জন্য খুশি হয়ে গেছে। আচ্ছা, 2 নাম্বারটা তাহলে করতে হবে, লেংথ এন্ড উইডথ অফ দ্য সারফেস অফ অপুস ডেস্ক আর 62.5 সেন্টিমিটার। তাইলে এখানে লেংথ হচ্ছে কি 62.5, এই যেটা। তাহলে এই যে এই বরাবর যে জিনিসটা আছে, এটারে কি বলি আমরা? লেন্থ। লেন্থ। আর এই যে এই বরাবর যে আছে, এইটারে আমরা কি বলি? ওয়েট। উইথ উইথ, ওয়াইড। ইয়েস। এটাই ভাবতেছিলাম। হ্যাঁ, তাইলে এখন আমাদের কি করে চাইছে, হাউ লং ইজ দ্য প্যারামিটার অফ দ্য টেবিল এক্সপ্রেস ইন সেন্টিমিটার অ্যান্ড মিটার। তাহলে এখানে আমার কাছে বলছে যে ব্যাপারটা কি হয়েছে একটু ডিটারমাইন করতে হবে, তাই না? বুঝে বলতে। না না, বুঝায় না, ক্যালকুলেশন করে এরিয়া বাইর করতে হবে। তাহলে এই টেবিলটা জানি কেমন দেখতে? স্কোয়ার, রেক্টেঙ্গেল, স্কোয়ারের মতো। ওভাল, নাকি কেমন? স্কোয়ার না, কিন্তু রেক্টেঙ্গেল তো আরো বেশি লম্বা থাকে। স্কোয়ার একটু বড় থাকে। আন্দাজি বললে হবে না কিন্তু, ঠিকঠাক ভাবে এটার বলতে। নাম আহ এটা কি? ঠিকঠাক ভাবে বলতে হবে। এটা আচ্ছা, রেক্টেঙ্গেলের। আমি এগুলো মুছে ফেলি, হ্যাঁ, এগুলোর তো আর দরকার নেই। না 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 না, দরকার নেই। উত্তরগুলো থাক, কিন্তু বাকিগুলো মুছে ফেলি। উত্তর, হ্যাঁ উত্তরগুলো থাকুক, পরে অন্য পেজে যাওয়ার সময় মুছে। আচ্ছা, ছেলেটা চলে গেছে বাই বাই বললে, রাগ করে। ছেলেটা নাকি মেয়েটা? আচ্ছা, এখন আমরা জানি কি সূত্র শিখছিলাম একটা? আমরা শিখছিলাম হচ্ছে লেন্থ আর উইথ, এই দুইটা জিনিসকে গুণ করে আমরা কি করছিলাম? 2 দিয়ে আরে কি করলাম, লেংথ আর উইথ হচ্ছে যোগ করে 2 দিয়ে গুণ করতেছিলাম আমরা, তাই না? এই কাজই তো করতেছিলাম। যখন রেক্টেঙ্গেল শেপের কিছু নিয়ে কাজ করতেছিলাম, রেক্টেঙ্গেল শেপ মাপতেছিলাম, তখন কি করতেছিলাম? আমরা লেংথ আর উইথ করছিলাম না, যোগ করে 2 দিয়ে গুণ করছিলাম না? কোথায় করছিলাম চলো দেখে আসি ওইটা, নাহলে তো আবার বলবা যে কান্নাকাটি আরম্ভ করবো আর কি। চলো দেখে আসি ওখান থেকে।
ওই যে শেপের ওখানে মনে আছে, ওটা তো কিছুক্ষণ আগেই পড়ছি, ভুলে গেছি, তাই না? এই যে এই জিনিসটার কথা বলতেছি। স্যার এই জায়গাগুলো মুছে দেন, এই যে ব্লক এই জিনিসটার কথা বলতেছি। 3 + 5 গুণ 2 আচ্ছা, তাইলে এই দেখো এইখানে দুইটার কিন্তু জিনিস। এই হ্যাঁ দুইটা জিনিস মনে রাখতে হবে। এইটা যেন কি শেপ? স্কোয়ার শেপ, তাই না? ইয়েস স্যার। স্কোয়ার শেপ। সো স্কোয়ার শেপে আমরা কি করছি, লেংথ যত উইথ তত। সো লেংথের সাথে আমরা উইথ শুধু গুণ করে দিছি, তাই না? ইয়েস স্যার। স্কোয়ারে। বাট রেক্টেঙ্গেল যে জিনিসটা আছে, রেক্টেঙ্গেলে আমরা কি করতেছি, এই যে দেখো, আমরা এই যে লেংথ, এই যে উইথ, এই দুইটাকে কি করছি, যোগ করছি, তাই না? যোগ। যোগ করার পরে 2 দিয়ে আমরা কি করছি, গুণ করে দিছি। বুঝা গেছে? স্যার আমি বুঝছি নাই স্যার। হ্যাঁ, আর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে ঠিকই আপনি যোগ করেছেন, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে এক গুণ করেছেন। হ্যাঁ। কিভাবে? কিভাবে আমি তোমাকে বলি, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দেখো, এই যে এইখানে 3 সেন্টিমিটার, এখানেও কিন্তু 3 সেন্টিমিটার, তাই না? স্যার বুঝেছি স্যার। ওই যে আবার এইদিকে স্কোয়ারের 5 সেন্টিমিটার, আবার এইখানেও 5 সেন্টিমিটার। সো আমি যদি এইটা আর এইটাকে যোগ করি, তার মানে 3 + 5, তাইলে আমি কিন্তু এই যে এতটুকু এরিয়া পাওয়া যাইতেছি, তার মানে হচ্ছে 8। বাট আমার যদি পুরো এরিয়াটা পাইতে হয়, তাহলে দেখো দুইটা পাশ আমি ক্যালকুলেট করছি, এই যে 3, এই যে 5, এই দুইটা পাশ করছি। আর বাকি আছে কয়টা? এই যে একটা, এই যে একটা, এই যে এইটা একটা, আর এইটা একটা, তাই না? তাইলে আমাকে কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, 16। 16 সেন্টিমিটার। হ্যাঁ। আর এখন স্কোয়ারের জায়গায় দেখো, রেক্টেঙ্গেলে কিন্তু এই দিক আর এই দিকে ধরো অপোজিট পাশের সাথে সমান, বাট স্কোয়ারে কিন্তু সবগুলাই সমান। ধরো এইটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। দ্যাটস ওয়াই উই জাস্ট মাল্টিপ্লাই 4 × 4, দ্যাট ইজ 16। দুইটা 4। হ্যাঁ, তাহলে এরিয়া সমান না, এটারও 16, এটারও 16। বুঝা গেছে? 16। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে চলে যাই তাড়াতাড়ি, কারণ ওই অঙ্কগুলা খুবই মজার। করতে মন চাইতেছে। আমাদের তো পড়তে মন চায় না, তাই না? আমাদের মন চায় আইসক্রিম খাবো, চকলেট খাবো, একটু ঘুরে ফিরে বেড়াবো। পড়তে কার মন চায় বলো? আচ্ছা, এখন যে জিনিসটা আমাদেরকে করতে হবে, এটা শেপটা কেমন তাইলে? স্কোয়ার। এটা কোন দিক থেকে স্কোয়ার হইলো দেখতে? রেক্টেঙ্গেল। হ্যাঁ, স্কোয়ার না হইলে তো রেক্টেঙ্গেল হবেই, তাই না? সো এখন যেই জিনিসটা আমাদের করতে হবে, কি করতে হবে? গুণ। আগেই কেন গুণ করব? প্লাস। হ্যাঁ, তারপরে এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আগে যোগ করি আমরা। 5 পয়েন্ট 45.6 এটার সাথে যোগ করতে হবে প্লাস 62.5। তাহলে 11, 1, 6, 8 and 10. And if I do multiply with 2, then 2, 16, 1, 2. So that is 216.2. তাহলে এটা কিভাবে জানি লিখতে হয়, 216.2। সো এখন আমি যদি সেন্টিমিটারকে মিটার বানাই, মনে আছে? এক এক মিটারে জানি কত সেন্টিমিটার?
সো 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, তাই না? তাহলে হবে 2.162। বুঝা গেছে? এটা কে কে বুঝি নাই ম্যাথটা? স্যার আমি বুঝি নাই। আচ্ছা, এইখানে তো বুঝছি এতটুকু। ইয়েস নাকি? স্যার। এস স্যার বুঝেছি। আরে, দুইটা সূত্র আছে ওইখানে, একটা হচ্ছে রেক্টেঙ্গেলের শেপের, একটা হচ্ছে রেক্টেঙ্গেলের আর একটা হচ্ছে স্কোয়ারের। সো এই শেপটা দেখতে কেমন, বা এখানে মেজারমেন্ট দেওয়া আছে। স্যার হ্যাঁ যদি স্কোয়ার হতো তাহলে মানে সবগুলোতে 45.6 হ্যাঁ, সবগুলোতে 45.6 থাকতো। যদি আবার এমনও হইতে পারে যে 62.5 সেন্টিমিটার হইলো সবগুলা, তো হু নোস, তাই না? তো এইখানে যখনই লেংথ আর উইথ সমান হবে না, তখনই তো সেইটা কি হবে, রেক্টেঙ্গেল হবে। রেক্টেঙ্গেল। আর রেক্টেঙ্গেল হইলেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ধরো এইটাকে তুমি ধরলা এ আর এইটাকে ধরলা বি, তাই না? তাহলে রেক্টেঙ্গেলের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু 2 টু। হ্যাঁ, আর ইকুয়ালস টু সি। যদি স্কোয়ার হইতো তাহলে তো শুধু এ এ হইতো, নাহলে প্লাস বি এ। হইতো, এ ইন্টু এ। এ ইন্টু এ ইকুয়ালস টু বি। এ বি সি ডি। এটা কেন জানো? এটা হইলো এই কারণে যে দেখো, এ প্লাস এ প্লাস বি প্লাস বি, তাহলে কি হইতেছে, দুইটা এ প্লাস দুইটা বি, তাই না? তাহলে ইয়েস। আমরা কি করতে তাহলে পারতেছি? 4টা এ বি। না, কিসের 4টা এ? এই যে 2 গুণন এ প্লাস বি, এই যেটা। তাহলে এই যে এইখানে এ, এইখানে এ, এখানে বি, এখানে বি, তাহলে সবগুলা যোগ করছি, এই যে এর সাথে বি যোগ করছি, বির সাথে আবার এ যোগ করছি, আবার এর সাথে বি যোগ করছি, বির সাথে এ যোগ করলাম, হয়ে গেল, পুরোটা হয়ে গেল। ঠিক আছে? তাইলে এখনো কি বুঝি নাই? বুঝছি বুঝছি আমি বুঝছি। না না, বাকি। তাইলে এইটা হচ্ছে 216.2 সেন্টিমিটার যদি আসে, তাহলে এইটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে এটা মিটার আসবে না? 216.2। 4 সেন্টিমিটার 2.16। তাইলে এটা হয়ে গেল এখানে। স্যার আর কি লেখাবেন? আমরা একটু প্র্যাকটিক্যালে আসি। এখানে 3 নাম্বারটা, লেটস ডু 3 নাম্বার। বাকিদের চেহারাগুলো একটু দেখে নেই আগে। ওই বাকিরা কেমন কোনো ফেড আপ, চেহারা নেই। ফেড আপ হয়ে ক্যামেরা কুমেরা অফ করে বসে আছে। সাফরিন কই? হ্যাঁ, একটু দেখি চেহারাগুলা। হ্যাঁ, ঠিক আছে। কনফিউজ মনে হইতেছে না কাউকে, তারপরেও ঠিক আছে। আহ, আচ্ছা, এইবার নাম্বার 3। গরুর মাংস জানি কেমনে কিনি আমরা, লিটারে কিনি, তাই না? না স্যার বাজারে কেজিতে কিনি। বাজারে যাই বলি 1 লিটার গরুর মাংস দেন, স্যার কি বিপদটাই না হবে তাহলে। মাংস বলবে কেউ কি কেউ কি মাংস 1 বিক্রেতা লিটার দিয়ে। মাংস বিক্রেতা বলবে এই পাগল আসছে কই থেকে। আর আর স্যার আপনি বলবেন বাজারে গিয়ে দোকানদার আমাকে 5 লিটার মজুর কেজি দেন, তাই না? না না, লিটার বললে তো তো মোজোর বোতল তো আর 5 লিটারের হয় না, 2 2 লিটারের হয়।
বলবে যে 5 লিটারের তো নাই, 5 কেজি মোজো চাইতে হবে, যাই বলতে হবে 5 কেজি মোজো দেন। দোকানদার দোকানদারের মাথায় ঢুকবে না যে আমি পাগল না ও পাগল। আচ্ছা, আমরা মজা না করে এখন আমরা 3 নাম্বারটা শেষ করি, তারপর আবার মজা করি। হ্যাঁ, 3 নাম্বারে কি বলছে, হাসান বট 1.5 কেজি অফ মিট ফর হিজ ফ্যামিলি, আফটার এটা দ্যাট দে ইট সাম অফ দেম, তার মানে হচ্ছে 895 গ্রাম রিমেইনস, হাউ মাচ মিট ডিড দে ইট? এরা তো খাদক দেখা যাচ্ছে। 1.5 কেজি, 1.5 কেজি মাংস, মাংস থেকে কিছুটা খায় ফেলছে, তা অর্ধেক খায় ফেলছে অলমোস্ট। এখানে যেন কি করতে হবে, প্রথমে আমাকে 1.5 কেজি গ্রামে বানাইতে হবে, তাই না? গ্রাম বানাইতে হবে, গ্রাম জানি কেমনে বানায় কেজি থেকে। 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম। হুম, তাহলে কি করতে হবে আমাদের? আরে সাহসের সাথে বলতে হবে, কিছু একটা তো করতে হবে, ভাগ করতে হবে, নাহলে গুণ করতে হবে, কিছু তো একটা করতে হবে, তাই না? সেটা কি করব? 1 কেজি যদি 1000 গ্রাম হয়, ডিভিশন, ডিভিশন। ডিভিশন কেন করব? আমরা কি কমায় দিতেছি নাকি? আমরা তো কেজি থেকে গ্রামে বানাইতেছি। গ্রাম ছোট না তাহলে কেজি? মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। যখন বড় জিনিসটাকে, Multiplication. লিসেন টু মি, when you make a smaller value from the greater value, তখন তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হয়। যখন তুমি বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুতে কনভার্ট করবে তখন। বাট উল্টাটা যদি তুমি করো, যে ছোট ভ্যালুটাকে বড় ভ্যালু বানাইতে যাও, তখন তোমাকে ডিভিশন করতে হয়। এই জিনিসটা মনে রাখলেই হবে, যে আমরা যদি কোনো বড় ইউনিটকে ছোট বানাইতে যাই, তখন আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হয়। আমাদের এভাবে করে, যখন তুমি অনেকগুলো ডিজিটকে হচ্ছে মানে কোনো কিছু মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন কর, যদি অনেক বড় ডিজিটে হয় তাহলে মাল্টিপ্লিকেশন হবে, আর তোমাকে যদি ছোট ডিজিটে চাই তাহলে ডিভিশন হবে। আমাদেরকে এভাবে বলছে। আচ্ছা, এইটা হচ্ছে গ্রাম, তাহলে এইখানে কত গ্রাম আসবে আমরা একটু দেখি। 150 150 গ্রাম। তাইলে আমরা প্রথমে এই যে এই মাংসের কেজিটারে, যেই কেজিটা সে বাজার থেকে কিনে নিয়ে গেছে, সেই সেই কেজিটা আমরা গ্রাম বানাইছি। কেন গ্রাম বানাইছি? জাস্ট বিকজ আমাদেরকে জানতে হবে যে কতখানি সে খায় ফেলাইছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা গ্রামটাকে লিখলাম। আর এই এই যে গ্রামটা 895, এই গ্রামটা কি করছে, বেঁচে গেছে, তাই না? ফ্রিজে রেখে দিছে সে। তাহলে এইখান থেকে যদি আমরা টোটাল যে মাংসটা কিনছে, সেটা থেকে যদি আমরা ফ্রিজে যতটুকু রেখে দিছে ওইটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পায়ে যাব না যে কতখানি খাইছে সে। কারণ খাওয়ার পরেই তো বাকিটা ফ্রিজে রেখে দিছে, তাই না? এখানে ফ্রিজে বলে নাই, মানে রাইখা দিছে সেটা বলছে শুধু। তাইলে হচ্ছে এইটা হবে 5, দেন 1। স্যার, এটা কি কাঁচা নাকি মানে রান্না? আচ্ছা, আহ, রান্না ছাড়াই কাঁচাই খেয়ে ফেলছে, কি করবে, সময় নেই। কাঁচা। সো এইখানে যেই জিনিসটা হইতেছে যে 2 থাকতেছে এখানে, দেন আমাদের কাছে এক বাকি আছে 16, 8। অর্ধেক খায় ফেলছে, অলমোস্ট অর্ধেকের বেশি খাইছে, না অর্ধেকের কম খাইছে, 825 গ্রাম খাইছে। স্যার দেখেন আমার খাতার অবস্থা, একটু করে পিচ্ছি করে। আচ্ছা, উত্তর লিখে ফেলছে কিন্তু। 0.825 হলো কেজি, আর গ্রামে হচ্ছে 825 গ্রাম। 825 গ্রাম মাংস খাইছে আজকে কালকের কথা, আর বাকিটা রাইখে দিছে। আর আমরা মাত্র আজকে খেলাম।
আর আমার সবজি খাইতে একদম ভালো লাগে না, কিন্তু আম্মু প্রতিদিন প্রতিদিন সবজি খাওয়ায়, শুধু আজকের দিনটা ভালো তার জন্য মাংস খাই। স্যার আমার সবজি আমার অনেক পছন্দ। আচ্ছা, আমি তো ভুল করছি, কেউ তো আমার ভুল ধরাই দিল না। আমরা কেন ধরাবো স্যার, আপনি তো আমাদের টিচার। আহা, এই যে সাবস্ট্রাকশনটা যে ভুল করলাম, এটা তো কেউ ধরাই দিল না। না স্যার, আমি লেখিও নাই এখন পর্যন্ত। মানে আমি সুবিধাবাদ জিন্দাবাদ আর কি। 6 তাহলে খুব একটা বেশি খায় নাই কিন্তু, তাই না? তাহলে হচ্ছে এটা 605, আর এইখানে আসবে হচ্ছে 0.605 কেজি। তাহলে 605 গ্রাম মাংস খায় ফেলাইছে, আমাদেরকে দিল না। তাও আবার কাঁচা মাংস। হম, আর যদি কেউ বলে আমাকে কাঁচা মাংস খেতে, আমি খাবো না। দরকার হলে ফ্রিজে রেখে দিব, পরে রান্না করে খাবো। রান্না করলে তো আরো সেটা কাঁচা থাকবে না। আমরা মাংস রান্না করতে কত মশলা দিয়ে রান্না করি, তাই না? Yes, sir. আর ওদের মানে খিদা পাইলে একদম কাঁচাই খেয়ে। কিছু নেশন আছে ওরা শুধু হালকা সিদ্ধ করে খায়, যেমন চাইনিজ, পারলে কাঁচাই খেয়ে ফেলবে। চাইনিজ তো বিচ্ছু খায়, বিচ্ছু, হ্যাঁ। ব্যাং, তারপরে তেলাপোকা, কত কিছু। আপাতত স্যার আমরা অত দূর না যাই, আপাতত অত দূর না স্যার যাই। হ্যাঁ, চাইনিজরা কেমিক্যালে সাপ মিশায়েও খায়, সাপ খায় তারা কেমিক্যালে মিশিয়ে। হ্যাঁ, এই আমি জন্য চাইনায় গিয়েছিলাম। এই জন্য কিছু খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে চায়নাতে, পশু পাখি, কীট পতঙ্গ। পালাইছে, নিজের জানের তো একটা ভয় আছে, তাই না? আরে ঘাস ফড়িং ধরে খেয়ে ফেলে দেখছি, আমার ফ্রেন্ড ছিল চাইনিজ। স্যার হ্যাঁ, আমি আপনার আমি ফ্রেন্ড একেবারে কাঁচা বুঝতে খাই। পারতেছি যে তারা সব পোকামাকড়ই খায়, সব পোকামাকড় হ্যাঁ। ওদের ফেভারিট ফুড। না, এইটা কেন হয়েছে আমি তোমার তোমার যতটুকু হিস্ট্রিতে বুঝি, সেটা হচ্ছে যে একটা সময় কিন্তু চায়নাতে অনেক বেশি দুর্ভিক্ষ, হাহাকার ছিল, ফুড কারসিটি ছিল অনেক বেশি। কেন ছিল? কারণ চায়নাটা তো এরকম ইউনাইটেড ছিল না, মানে এখন যে যত বড় চায়না তুমি দেখো, অত বড় চায়না ছিল না। ওইটা আলাদা আলাদা জাতিসত্তা ভাগ ভাগ ছিল। ধরো বাঙালি জাতি, তারপরে পাকিস্তানি জাতি, এরকম ইন্ডিয়ান জাতি, পাশাপাশি থাকি না আমরা, আমরা তো আলাদা আলাদা দেশ না। তো এইরকম ওই চায়নার ভিতরে আলাদা আলাদা বিভিন্ন ট্রাইব ছিল। তো এই ট্রাইবরা মারামারি করে নিজেদের খাবার নিজেরাই ধ্বংস করতো। এদের একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে যে ধরো ওরা যদি হেরে যেতে থাকে, তখন কি করতো, ওদের যে গুদাম আছে, খাদ্য গুদাম, ওইগুলো জ্বালায় দিত। জ্বালাই দিয়ে ওখান থেকে ভেঙে চলে যেত। কারণ কি? কারণ যাতে ওই ওদের যারা শত্রু আছে, আইসা ওই খাবার গুলা ইউজ না করতে পারে। এত বদমাইশ ছিল ওরা। তো এরপরে যেই জিনিসটা হয়েছে যে একটা সময় গিয়ে ওদেরই ফুড কারসিটি দেখা গেছে, বা দুর্ভিক্ষ হয়েছে, ফসল হয় না, পোকামাকড় পোকামাকড় খেয়ে ফেলে ফসল। তো এই জন্য ওরা ওই ফুড অ্যাডাপ্টিবিলিটির জন্য, ধরো যে কোথাও যদি দুর্ভিক্ষ হয়, সেখানে তো মানুষ বেঁচে থাকার চেষ্টা করবে যে কোনো কিছু খেয়ে। তো ওই জন্য ওরা ফুড অ্যাডাপ্টিবিলিটির জন্য এরকম হয়েছে। এখন সব খায় ওরা, পোকামাকড় যা পায় সব খায়। আহ ঠিক আছে, তাইলে আমরা 4 নাম্বারটা দেখি। নাম্বার 4, নাম্বার 4, শম্পা drank 340 milliliter of water for breakfast, 380 milliliter for lunch,
and 300 milliliter for dinner. How much water did she drink in total? কি করা লাগবে জানি? কি করছে সে সে কি করছে ব্রেকফাস্টের সময়, মানে সকালবেলা পানি খাইছে কিছুটা, তারপরে আবার দুপুরবেলা খাইছে লাঞ্চের সময়, আবার রাত্রেবেলা ডিনারের সময় পানি খাইছে। তো এই পানিগুলা কি বাইর হয়ে চলে যাবে ওর শরীর থেকে? সম্পার পেট থেকে বাইর হয়ে চলে যাবে না তো? তাহলে যদি বের হয়ে না চলে যায়, তাহলে এই পানিগুলা সবগুলা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যোগ। হ্যাঁ, তাহলে যোগ করে প্রথমে এখানে কি কি কিসে কিসে আছে? মিলিলিটার আছে, মিলিলিটার আছে, মিলিলিটার আছে। তাহলে প্রথমে যোগ করলে যে উত্তরটা আসবে সেটা আসবে হচ্ছে মিলিলিটার। তারপর সেখান থেকে ডেসিলিটার বানাবো, তারপর সেখান থেকে লিটার বানাবো। তাহলে আমরা প্রথমে একটু ট্রাই করি। আমারটা দেখো না কিন্তু, আমি ঢাইকে ঢাইকে লিখবো, তারা ইনভিজিবল কালি দিয়ে লিখবো। ছু। স্যার কিভাবে লিখবেন আরে ইনভিজিবল? লিখে ফেলছি তো, তোমরা দেখতে পাচ্ছ না? জাস্ট বিকজ ইনভিজিবল কালি দিয়ে লিখেছি। স্যার আপনি ইনভিজিবল লিখছেন না আমি জানি, আপনি খাতায় লিখছেন যেটা আমরা না দেখি। আমি তো খাতা খুলি নেই আজকে, মনেই নেই। So 340 ml and 380 ml. আমি কিন্তু ক্যালকুলেশনে ভুল হইতে পারে আমার, তাই আমারটা কিন্তু কপি করো না, ভুল হবে কিন্তু। এই যে আগে একটা ভুল ভুল করলাম না, দেখছো না আমারটা দেখে দেখে লেখার কি ফলাফল? আর লিখবো না। হ্যাঁ, নিজে নিজে লেখা ভালো। ওই যে একটা কথা বলে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এইটা আগে কেন এই কথাটা প্রচলন ছিল? পরীক্ষায় হ্যাঁ, পরীক্ষায় আমি একটা লেখা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতো, তো সব সময় পাশেরটাকে জিজ্ঞেস করলেও ভুল উত্তর বইলা দিত, জানলেও ভুল স্যার মাঝে মাঝে ও জানে কিন্তু বলবে যে এ নাম্বারটা উত্তর হবে, কিন্তু ও নিজে লিখছে এ নাম্বারটা, কিন্তু ও বলবে যে বি নাম্বারটা উত্তর। হ্যাঁ, কি একটা হিংসা! এত হিংসা করে কি হবে? So 1020 milliliter. Now that is for the day C. ডেসি মানে জানো কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেসি? 10। হ্যাঁ, ডেসি মানে 10। ঠিক আছে, যাক এতটুকু সার্থকতা যে এতটুকু শিখানো গেছে যে ডেসি মানে 10। তাহলে এখন আর ভুল হবে না, ডেসির যে কোনো অঙ্ক আসলে আমরা 10 দিয়ে চোখ বন্ধ করে করব না, অবশ্যই দেখবো আগে যে জিনিসটা বড় না ছোট। তাইলে বড় হইলে আমরা সেই জিনিসটাকে যদি ছোট বানাইতে হয় গুণ করে দিব, আর যদি ছোট জিনিসকে বড় বানাইতে হয় আমরা ডিভাইড করে ফেলবো। তাইলে আমাদের কাজ মোটামুটি শেষ। সো 10.2, এটাকে যদি 10 দ্বারা আমি ভাগ করি, এন্ড আফটার দ্যাট যে জিনিসটা হবে, স্যার আমি স্যার আমি ওই যে লম্বা লিখছি না, আমি নিচে নিচে লিখতেছি, এই যেভাবে এম এল নিচে ডেসি, নিচে ডিএল, এখানে একটা তারপরে বিশাল নিচে বড় এল প্লাস দিয়ে দিলাম, লিটার। বিশাল বড় একটা প্লাস দিয়ে দিছি, কিছু করার নাই। তারপরে হচ্ছে এইখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে মিস্টার 100 দিয়ে ভাগ করে দিব। তাহলে এই মিস্টার 100 দিয়ে ভাগ করে দিলে এখানে আসবে হচ্ছে 10.2, যেটা আমি এখানে লিখছি। আর বাদ বাকি যে জিনিসটা করতে হবে, এটাকে আবার লিটার যদি বানাইতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিস্টার 1000 কে ডাক দিতে হবে, বলতে হবে হ্যালো মিস্টার 1000 আসো, এটাকে ভাগ করে দাও। ভাগ করে দিলেই এটা 1.02 হয়ে যাবে, শেষ। একদম ইজি। ডেকে ডেকে আনতে হবে যে আসো আসো, একজন আরেকজনের সাথে যোগ হও, যোগ হও, না হলে ভাগ হও, না হলে গুণ হও, কিছু একটা হও, তাইলেই দেখবা যে হয়ে গেছে। 102 ঋতিকা লিটার। কনফিউজড, চেহারায় কনফিউশন 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 কনফিউশন।
কোনো কনফিউশন বেশ। থাকলে বলতে হবে, 100 বার বলা যাবে, একবার না, ঠিক আছে? তারপরেও আমরা এই জিনিসগুলোকে একদম কনসেপচুয়ালি ক্লিয়ার করে নিতে হবে, যাতে পরবর্তীতে কখনো তোমার সামনে যদি এরকম একটা অঙ্ক চলে আসে তাহলে যেন সেটা সমাধান করা যায়, ঠিক আছে? তাহলে আমাদের আর একটা অঙ্ক আছে 5 নাম্বার। কি মজা, আমাদের এই চ্যাপ্টারটাও শেষ। শেষ। স্যার, আমার মানে পেজ আপনি বলেছিলেন না বাম পাশে কি বলে, বাম পাশে রাগ করতে, তাই বাম পাশে রাগ হুম। এটা ছোট্ট করে। এইটা আমাদের দেশে কিন্তু একটা গালি প্রচলিত আছে। গালি মানে ওই যে স্ল্যাং বলে না, তো আমরা কেউ যদি অনেক দুষ্ট হয় তাকে কি বলি? বলি যে ব্রিটিশ, তাই না? বলি না? ব্রিটিশ। ব্রিটিশ ব্রিটিশ বলি আর কি, ব্রিটিশ। মানে দুষ্ট হইলে বলি না যে এরকম দুষ্টামি করো না, এত ব্রিটিশ কেন তুমি, এটা বলি না? আমি জানি না। আচ্ছা, হ্যাঁ। এটা এক 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 জায়গায় এক এক রকম। তো আমরা 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 যেটা বলি যে অনেক দুষ্ট বাচ্চা থাকে না, আমার আমার যেমন একটা ভাইটা আছে, স্কুলে পড়ে, ক্লাস 3-তে, স্ট্যান্ডার্ড 3-তে পড়ে। তো ওরা অনেক দুষ্টামি করে, নিনটেন্ডো নিয়ে খেলে, নিনটেন্ডো ভাঙে, এখন পর্যন্ত বড় হয়ে গেছে তারপরেও মানে আহ, ওর থেকে যেগুলো অনেক ছোট, মাত্র হাঁটা শিখছে যেগুলো, ওগুলার লিডার হিসেবে মানে লিড দিতে থাকে। তো যেই জিনিসটা করে যে ও অনেক বেশি দুষ্টামি করে, তো আয়শা এসে যখন বেশি দুষ্টামি করে তখন তো আমি একটু ওর দিকে তাকাই একটু, যে কি করতেছে। তো ও তাকাইলে আমাকে বলে যে মামা আমি কি বেশি ব্রিটিশ ব্রিটিশ হয়ে গেছি? আমি বলি যে হ্যাঁ। মানে এটা কেন বলা হয়তো, তখন ধরো আমাদের দেশ তো ব্রিটিশরা শাসন করছে না অনেক বছর, 200 বছর। তো ওরা তো আমাদের অনেক কিছু নিয়ে গেছে বাংলাদেশ থেকে, কোহিনূর নিয়ে গেছে, ডায়মন্ড, তারপরে অনেক নামি দামি জিনিসপত্র নিয়ে গেছে, গোল্ড, তারপরে অনেক কিছু নিয়ে গেছে। তো এই জন্য তখন কি করতো, তখন তো আমাদের কাছ থেকে সহজে নিতে পারতো না। স্যার, হুম। আমরা বোকা ছিলাম ওরা না। কেন নিয়ে গেছে? স্যার, ওরা হ্যাঁ, কেন নিয়ে গেছেন? তার কারণ হচ্ছে ওরা পোর। না ওরা পড়ছিল, এখন তো পড় না, ওদের কাছে আমরা এখন চাকরি করতে যাই। তো এখন যেটা হয়েছে যে ওরা যখন এখানে এসে দেখছে কি ব্যাপার, বাংলা তো অনেক বেশি ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা বাংলা, অনেক গোল্ড, তারপরে ডায়মন্ড, এগুলা দিয়ে ভর্তি বাংলাদেশে, মানে বাংলাদেশ তো তখন ছিল না, বাংলা ছিল আর কি। তো তখন খুব অত্যাচার করতো আমাদেরকে, তো এই জন্য গালি হিসেবে ব্রিটিশ শব্দটা ইউজ করা হতো আর কি। তো বেশি দুষ্টামি করলে বলতাম এই বেশি ব্রিটিশ ব্রিটিশ হলো না কিন্তু। ও, কেন জানি বলতেছিলাম এই জিনিসটা, ব্রিটিশের কথা, কি কি জানি কথা উঠছিল, কথা হইতেছিল যেন কি, সাফরিন কি জানি বলতেছিল একটা, এই জন্য আমি ব্রিটিশের কথা বলতেছিলাম। আরে ফ্রেন্ড কান। বোর্ড বোর্ড, সাফরিন কান্না করতেছে না, বোর্ড। আর করবো না অঙ্ক, এত অঙ্ক মানুষ করে নাকি? আর বোর হওয়ার দরকার নেই, আর একটাই অঙ্ক আছে, এটা আমরা শেষ করে আমরা তারপরে গল্প করবো মনের আনন্দে। অলমোস্ট ফিনিশড, ঠিক আছে? কোনো দুঃখ করার কোনো তাহলে এই যে আমাদের জিনিসগুলো যে ব্রিটিশরা নিয়ে আরামস হাউস। বড় লোক হয়ে গেল, এখন কি হবে? স্যার, সাফরিন এখন মজা করছে। আচ্ছা, এখন তাইলে আমরা 5 নাম্বার অঙ্কটা, আমি পড়ি। 5 নাম্বার অঙ্কটা দেখি। লেটস টক অ্যাবাউট দ্য নাম্বার 5, দ্য ডিস্টেন্স ফ্রম, The yes, tough here, yes, continue please. the distance from Aran's house to his uncle's is 9.8 kilometer. He walks 950 meter to the bus stop and he moves 6.5 kilometer on the bus. How long remains to go to uncle's house? Express in kilometer. তাহলে আমরা একটা কাজ করি, ফার্স্ট উই হ্যাভ টু ড্র, এই যে এই লোকটার একটা হাউস লাগবে, বাসা ছাড়া তো আর চলতেছে না তার।
তাহলে এই যে একটা হাউস, এই হাউসটা হচ্ছে আরনস হাউস। এই আরনস হাউসটার পরে হোয়াট ইউ নিড টু সি, ইউ নিড টু সি দা হিজ আঙ্কেলস হাউস। তাহলে তার আঙ্কেলের একটা হাউস লাগবে। এটা হচ্ছে সেই আর অরুণসের আঙ্কেলের হাউস। আঙ্কেল থাকে এখানে। এত এখ- ছোট কেন? না, অনেক দূরে না, এজন্য ছোট হয়ে গেছে। এখন ব্যাপারটা হলো যে এইখানে তাইলে সে কি করছে, তার একটা ডিস্টেন্সেস আছে, তাহলে ডিস্টেন্সটা আমরা এখানে যদি মার্ক করি, তাহলে মার্ক করতে হবে হচ্ছে লাইক দিস। এই যে হাউস, এইবার এই হাউসের ব্যাপারে আরো কিছু কথাবার্তা আছে, যেটা হচ্ছে আঙ্কেলের হাউস থেকে এইটার দূরত্ব যেটা, সেটা হচ্ছে 9.8 কিলোমিটার। এর মধ্যে এই যে অরুণ আছে, সেই অরুণ কি করছে দেখো, সে কিন্তু আবার আরেক কাহিনী করছে। তাহলে কাহিনীটা কি করছে আমরা একটু দেখি। সো সে কিন্তু আহ কিছুটা পথ সে কি করছে, হাইটা গেছে সে, তাই না? এখন আরান রে দরকার। আরান বাবু। হ্যাঁ, সো সে কি করছে, কিছুটা পথ গেছে হচ্ছে হাইটা, তারপর কিছুটা পথ গেছে সে হচ্ছে বাসে। এখন বাদ বাকিটা হচ্ছে যে সে কতখানি পথ আছে সেইটা বাইর করতে বলছে। ধরো এখান থেকে এই পর্যন্ত সে গেছে হচ্ছে তার বাসা থেকে, এই পর্যন্ত গেছে হচ্ছে সে হাইটা, তারপরে সে বাসে উঠছে, বাসে ওঠার পরে এতটুকু গেছে বাসে, এবং বাদ বাকি পথটা কতখানি এখানে আঙ্কেলের হাউস পর্যন্ত, সেইটা বাইর করতে বলছে। তাহলে আমাদের এখন কি কি জানি করা লাগবে? এতক্ষণ গল্প স্বল্প কেন বললাম? যাতে বোঝা যায় যে এখানে আমাদের কি করতে হবে। তাইলে ফার্স্ট সে তার এইখানে 5 সলিউশন। তাইলে এইখানে আমাদের লিখতে হবে ডিস্টেন্স ফ্রম আরানস হাউস। এটা কি রাফ ওয়ার্ক নাকি লিখবো? লিখতে হবে হাউস টু হিজ আঙ্কেল ইজ 9.8 কিলোমিটার। এইবার যেটা হয়েছে যে হি ওয়ার্কস he walks 950 meter, and he moves on bus আহ, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে 6.5, এইটারে হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে, যাতে কিলোমিটার থেকে আমরা মিটার বানাইতে পারি। সো 1000 দিয়ে এটা যদি আমরা গুণ করি, তাহলে আসে হচ্ছে 6500। হ্যাঁ, মিটার। এই যে দেখেন,
তাহলে টোটাল কতখানি এসে চলে গেছে? সে হচ্ছে 0, 5, দেন 14, 1, 7। তাহলে 7450 হচ্ছে মিটার সে হচ্ছে ক্রস করছে। তাইলে এটা হচ্ছে সে টোটাল ডিস্টেন্স ক্রস করছে। তাইলে আমরা যদি এটাকে কিলোমিটার থেকে মিটার বানাই তাহলে কত আসবে? 9800 মিটার, তাই না? সো 9800 থেকে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে 7450। কেন 7540টা আমরা মাইনাস করছি? কারণ এটা হচ্ছে সে হেঁটে গেছে এবং বাসে চড়ে সে এতটুকু চলে গেছে। প্রথমে হেঁটে গেছে 950 মিটার, তারপরে বাসে চড়ে সে হচ্ছে 6500 মিটার চলে গেছে। কিভাবে 6500 মিটার আসলো? কারণ সে এখানে লেখা আছে 6.5 কিলোমিটার সে বাসে চলে গেছে। ঠিক আছে, সো আমরা যদি এখন 2450 এইটা 5, দেন 1, দেন 5 and 3। 4 হ্যাঁ, স্যার 4 প্লাস 4 তো 8 হয়, 8 মাইনাস 4 তো 4 হয়। আমি কি ভুল করছি তাইলে? এর সাথে আপনি ভুল করছেন। ঠিকই আছে। 1 2 3 4 কে 5 ভুল করছে? 6 আমি কোনো ভুল 7 করি নাই। হ্যাঁ, আমি কোনো ভুল করি নাই। এটা 4 হয়, কোনো ভুল হবে না, 3 হয়। এটা 4 হয়। ঠিকভাবে ক্যালকুলেশন। এটা আমি জানি না। তাইলে 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 ঠিক হবে। তাহলে এইটা কি হবে? 2.335। এটা 4 হবে। তাহলে হয়ে গেল, কারণ এটাকে আমি যদি জায়গা থাকলে আমি লিখতাম। 1000 দিয়ে ভাগ করি তাইলেই হয়ে যাবে এটাকে। এটা তো মিটার ছিল তাই কিলোমিটার বানাই নিছি এখানে। তাহলে এই যে অরুণ মিয়া, এই অরুণ মিয়া তাইলে কিছুটা হাইটে গেছে, কিছুটা বাসে উঠছে, উঠার পরে তার আঙ্কেলের বাসায় যাওয়ার জন্য সেই কাজগুলা করছে, তাই না? তাহলে আঙ্কেলের বাসা থেকে অরুণের বাসার যদি দূরত্ব হয় 9.8 কিলোমিটার, তাহলে এটাকে যদি আমরা মিটার বানাই তাহলে ইয়েস। আমার পরীক্ষা আছে, আমি কি লিভ নিতে পারবো? আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আমরা এখনই লিভ নেব। ও 1 মিনিট, আমরা আর কিছু পড়বো না এখন। 126 পেজ শেষ, সবার লেখাটা হয়ে গেলে আমরা জাস্ট লিভ নিব। চেহারাগুলো দেখি, লেখা 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 কে লিখতেছে কে লিখতেছে না, সব ক্যামেরা অফ। না স্যার, আমার ক্যামেরা অফ না, আমার ক্যামেরা অন। আমি একটু গেছিলাম এটা আনার জন্য। আচ্ছা, ওটা কি? ম্যাজিক স্টিক নাকি? জাদু মন্ত্র না, করে আমার ড্রয়িং। যে দেখা গেল পরে দেখা গেল আমার অঙ্কই আর মিলতেছে না জাদু মন্ত্রের কারণে। আপনাকে ডাব ডাব বলে এরকম ছুড়ে মারা দিল, এরপরে আর অঙ্কই মিললো না। ঠিক আছে, তাহলে এইগুলো তো শেষ না? এই অঙ্কগুলো আসলে পারা যাবে পরীক্ষায়? পরীক্ষায় কেন, যে কোনো জায়গায় আসলে পারা যাবে? কেউ করতে দিলে পারা যাবে এরকম অঙ্ক? তাহলে আমি নেক্সট ক্লাসে করতে দিব, হ্যাঁ। এটা কি করতে হবে? এই যে আমরা ক্লাস করলাম না, ক্লাস শেষ হওয়ার পরে তো আর সময় নাই, গুড নাইট নিতে হবে। সকালে একবার একবার দেখতে হবে 5-10 মিনিটের জন্য, জাস্ট 10 মিনিটের জন্য, যে এটা কি আপনার আছে। জন্য, আপনাকে দেখানোর জন্য। আচ্ছা, এত বড় সূর্য! আরে এটা এটা ভালো হয়েছে, সামনে পানি, পানিতে মাছ নাই একটাও। নিচে আছে। আচ্ছা, তাহলে নিচে যাইতে পারতেছি না আপাতত। সো জাফির, এটা কেমন মানুষ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানুষগুলো দেখি আবার মানুষ। মানুষ
মানুষ কোথায়? মানুষ কোথা থেকে আসবে আবার? আচ্ছা, এই সাফরিন আমাকে ড্রয়িং দেখাইতে চাইছিল মনে হয়, কিসের জানি, অয়েল পেন্টের না কি জানি। স্যার আমার কথা বলতেছেন? হ্যাঁ, লাস্ট ক্লাসে মনে হয় বলছিল, না কি বলছিল আমি ভুলে গেছি। তাফরিয়া বলছিল, তাফরিয়া কিছু দেখাইছে। সাফিন বলছিল, নরিনও বলছিল, নরিন। ও, নরিন বলছে। রোহানিয়াও বলছিল, রোহানিয়াও বলছে। ও তো চুপ, আমিও বলছি। ও চুপ ছিল বেশিরভাগ সময়। বলছিলাম আপনাকে গল্প শোনাবো, কিন্তু আপনি তো গল্প শুনলেন না। হ্যাঁ, শোনাও, 2 মিনিট। স্যার স্যার হ্যাঁ। আপনাকে একটু দেখাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনাকে একটু ড্রয়িং দেখাই। এটা হচ্ছে আমার একটা ড্রয়িং। আচ্ছা, এটা তো ইউনিকর্ন। হ্যাঁ, আপনি কিভাবে জানেন? আমার কাছে একটা আসছিল ইউনিকর্ন। আমি এটা হচ্ছে আমার অনেকটা ড্রয়িং। আছে, কোনটা শুনবেন? হাঁটা আচ্ছা, দৌড়ানোর আদব এখন নিষেধ। আমরা নেক্সট ক্লাসে গল্পটা শুনি। আমরা এই ক্লাসে আপাতত এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আবার আমরা দেখা করব, ঠিক আছে? টিল দেন, বাই বাই এন্ড গুড নাইট। বাই বাই। আল্লাহ হাফেজ। বাই বাই স্যার, গুড নাইট, বাই গুড বাই। নাইট, বাই বাই। স্যার হ্যাঁ স্যার। দেখেন। আরে এটা কি একটা পান্ডা? স্যার আপনি আগের ক্লাসে এটা তো বলেছিলেন গল্প। যে, স্যার হ্যাঁ, আপনি আগের ক্লাসে বলেছিলেন যে এই ক্লাসে সাফিয়া থেকে গল্প শুনবেন, সবার থেকে গল্প শুনবেন। আজকে আপনি পড়াইছেন, আমি ভুলে গেছিলাম এই কথা। আপনি শুনেন নাই? তাহলে তো একটু আগে, মানে ক্লাসের আগে হইলে আমরা গল্পটা আগেই করতে পারতাম, একটু কম পড়তাম, গল্প করতাম একটু। আহারে স্যার ভুল। আপনি আগের ক্লাসে এটাই বলেছিলেন, একটু কম পড়বো, গল্প বেশি করবো, কিন্তু এটা করেন নাই। আচ্ছা, এখন তো ভুল হয়ে গেছে। আমরা তো আসলে অঙ্ক করতে করতে না স্যার, একটা শুনে অঙ্কের ভিতরে ঢুকে গেছি আমরা, কিছু করার নাই। আমরা অঙ্কের ভিতরে হ্যাঁ, আমরা চান্স ছিল। নেক্সট ক্লাসে শুনবো, গল্প শুনবো, গল্প করব, কারণ আমাদের অলমোস্ট কিন্তু ম্যাথ বই শেষ। আমরা রিভিশন না আসার সময় তখন আমরা ভালো ঠিক আছে। So, রাখো। সমস্যা নাই, আমরা আমরা নেক্সট হুম। ক্লাসে দেখবো সবকিছু। টিল দেন, টেক কেয়ার। স্যার রোহানিয়া পড়তে আসছে, কোথায়? ওই যে। আরে, আমি তো ভয়েই শেষ। আচ্ছা, আহ দেখেন, এই উম, একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে যে বেলা ভিলেজ। আমার রুমে, যখন আমি ওরেনবার্গে ছিলাম রাশিয়াতে, আমার রুমে আমি হচ্ছে একটা ডাচা হাউসে থাকতাম। ডাচা হাউস হচ্ছে কিরকম, কাঠের তৈরি বাড়ি আর কি, মানে উপরে একতলা আছে আর নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার একটা চাচু এরকম বাসায় থাকে। হ্যাঁ, তো ওইখানে একটা মজার ব্যাপার হইতো, আমার সাথে একটা বিড়াল থাকতো, নাম ছিল সিম্বা। এখন সে কি করতো, স্যার হ্যাঁ স্যার আমাদের আমাদের নিচে অনেকগুলো বিড়াল আছে তো, তো আমাদের বন্ধু, আমার সব বন্ধুরা বিড়াল অনেক পছন্দ করে। ওই একটা বিড়ালের নাম আছে সিম্বা। হ্যাঁ, তো ও কি করতো, ও হচ্ছে সব সময় ওই যে ওই ডাচার যে উপরের অংশটা, মানে যেখানে ছাদের মতো যে জায়গাটা থাকে, ওইখানে উইঠা সবসময় ও হলো স্ক্র্যাচ করতো হাত দিয়া। তো ওরা তো পার্সিয়ান টাইপের বিড়াল, ওদের ইগুলো অনেক স্যার পাও গুলো অনেক বড় থাকে, মানে হ্যাঁ তো এটা স্যার, স্ক্র্যাচ করলে, পার্সিয়ান বিড়াল অনেক সুন্দর, আমাদের স্কুলে একটা আছে। স্ক্র্যাচ করলে তোমার খড়খড় 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 আওয়াজ হয়, মানে খুব ভৌতিক একটা আওয়াজ হয় ওরা যখন স্ক্র্যাচ করে কাঠের উপরে, ঠিক আছে? তো ওর একটা অভ্যাস ছিল কি, ওই উপরের যেই মানে জায়গাটা ছিল, ওইটা ছিল হচ্ছে মানে টোপল এবং ম্যাপেল, এই দুইটা গাছের কাঠ দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো ম্যাপেল কাঠের কিন্তু একটা গন্ধ আছে, মানে একটা স্মেল আছে অন্যরকম। তো ওইটা আবার ও সবসময় কি করতো, ওইগুলা স্ক্র্যাচ করে করে, ওই স্ক্র্যাচ করলে কিছু কিছু গুড়া বাইর হইতো না, তো ওইটা তো একটা স্মেল থাকতো, তো ওইটা শুকতো আর কি। তো এখন একদিন রাত্রেবেলা যে জিনিসটা হয়েছে, আমি তো সব সময় মনে করছি যে ও বোধহয় উপর তলায় গেছে, ও ঘুরতেছে, ওই মানে এরকম স্ক্র্যাচ করতেছে। তা আমি এগুলো খেয়াল কিছু না করে, খেয়াল টেল না করে ঘুমানোর চেষ্টা করতেছি, একা একা তো। আশপাশে ধরো এরকম হয় যে কয়েক কিলোমিটারের মধ্যে মানুষ নাই,
ঠিক আছে, আমি আমার ট্রান্সলেটর এবং দেখা যায় যে সিকিউরিটি ম্যান এরা থাকে আর কি ওখানে। এখন কয়েক কিলোমিটারে যেহেতু মানুষ নাই, এটা থাকাটা না থাকাটা স্বাভাবিক, কারণ হচ্ছে ওইখানে বাংলাদেশের মতো এত ঘনবসতির লোক না, দেশ বিশাল বড় কিন্তু মানুষ অল্প। তো এখন যে জিনিসটা হয়েছে যে আমি ওই দিন খেয়াল করি নাই যে এরকম, তো আমার একটা ওয়াল শোকেস ছিল জাস্ট আমার মানে যেখানে স্টাডি টেবিল, সেই স্টাডি টেবিল থেকে ধরো 1 হাত দূরে, বেশি দূরে না, 1 হাত দূরে। বেশি দাঁচা ঘরগুলো কিন্তু বেশি বড় থাকে না, ছোট থাকে, মানে টাইনি টাইনি টাইপের থাকে, দেখতে অনেকটা সিন্ডারেলার গল্পের মতো দেখা যায় আর কি, মানে দেখতে। তো এখন যেই জিনিসটা হলো যে ওই দিন আমি মনে করছি যে ও উপরতলায় গেছে গিয়ে এরকম স্ক্র্যাচ করতেছে, কারণ ওর তো একটা অভ্যাস আছে। তা আমি ওইটাকে স্বাভাবিকভাবেই নিছি, স্বাভাবিকভাবে নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করতেছি, ঘুমানোর চেষ্টা করতে করতে দেখি যে এই স্ক্র্যাচের আওয়াজ আরো বাড়তেছে, ঠিক আছে, অনেক জোরে জোরে স্ক্র্যাচের আওয়াজ হচ্ছে। তো তখন আমি হচ্ছে একটু চিন্তা করলাম যে ব্যাপারটা কি হইলো, ও তো খিপা গিয়ে আর কি বেশি বেশি স্ক্র্যাচ করতেছে। পরে আমি দেখি যে সিম্বা আমার পাশে, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে আমি এতক্ষণ ভাবতেছি ও উপর তালায়, ও উপর তালায় না, ও হলো আমার পাশে, আর উপর থেকে স্ক্র্যাচের শব্দ তখনও আসতেছে। তো আমি তো তখন ভয়ে শেষ, যে হায় হায় ও তো আমার পাশে, তাহলে উপরে স্ক্র্যাচ করতেছে কে। তো কিছুক্ষণ পরেই এটা বুঝতে না বুঝতেই যে ওয়াল শোকেসটা আছে, ওয়াল শোকেসটা পুরোপুরি ধরো আমার উপরে গ্লাস সহ পড়ে গেল। তা আমার ভাগ্য ভালো যে আমি 1 সেকেন্ডের জন্য ওখান থেকে খালি উঠে এসে দাঁড়াইছি, পুরাটা পড়লো এবং গ্লাস গ্লাস ভেঙে গেল পুরা। তো নিচ থেকে আমার ট্রান্সলেটর দৌড়ায় আসলো, আইসা বলতেছে যে হোয়াট হ্যাপেন স্যার। তো আমি বললাম যে এরকম এরকম হইলো, পড়ে গেল। তো ও হা করে তাকায় দেখতেছে, আমিও হা করে তাকায় দেখতেছি। মানে এটা এরকম হয়েছে যে ওই ওয়াল শোকেসটা ধরো অনেকদিন হলো ড্রিলড করা হচ্ছে ওয়ালের সাথে, বাট এটা একমাত্র পসিবল যদি কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জিনিসটা, মানে আমার উপরে। 1, 2 নাম্বার হচ্ছে যে যদিও বা ধাক্কার ব্যাপারটা আমি চিন্তা নাই করলাম, চিন্তা করলাম যে ভূমিকম্প হয়েছে বা কিছু একটা হয়েছে, এরকম চিন্তা করলাম। তাইলে আমার সিম্বা আমার পাশে, কিন্তু সিম্বার মতো করে স্ক্র্যাচ করতেছিল কে, ওর ভূত। ঠিক আছে। তো এই হচ্ছে একটা অবস্থা, এই একটা সাসপিশিয়াস জিনিস আমি দেখছিলাম ওইখানে। ওইখানে এরকম আসলে রিউমার্স গল্প থাকে, তো অনেকে দেখা যায় যে এই গল্পগুলা শুনে অনেকে মনে মনে চিন্তা করে নেয় যে এরকম কিছু একটা ঘটবে, কারণ ভৌতিক ভৌতিক থাকে, মানুষজন কম থাকে। স্যার আমার অনেক ভয় লাগতেছে। কেন? এটা তো এখানে না, বাংলাদেশে না। স্যার বাংলাদেশে আমার আবার অনেক সেই ভয় বাংলাদেশের লাগে। দিনের গল্প আছে। হ্যাঁ, এটা তো বাংলাদেশে না, বাংলাদেশে আমি এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করি নাই, অনেক ছোট থাকতে কিছু জিনিসপত্র দেখতাম গ্রামে, তাও অনেক ছোট থাকতে। আমি তখন আমার আসলে ক্লাস তখন স্যার আসলে আমি কি লিভ নিতে পারবো? আমার আছে মানে হ্যাঁ হ্যাঁ, ওই আমরা সবাই লিভ নিব। ঠিক আছে, তাইলে আমরা আবার গল্প করব ইন নেক্সট ক্লাসে। ভয় পাওয়ার কোনো দরকার নাই, নাথিং এক্সিস্ট, এটা এমনি মানে একটা রূপকথার গল্পের মতো, ফেরি টেল, ইটস আ ফেরি টেল। সো বাই বাই এন্ড টেক কেয়ার।